প্রিয় গাইস, আপনাদেরকে দেখাচ্ছি হযরত শাহ সুলাইমান ফতেহ গাজী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। দেখেন খুবই সুন্দর। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি খুবই দুর্দান্ত হতে চলেছে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা নোয়াপাড়া থেকে কিভাবে আসবেন ফতেহ গাজী মাজার শরীফ? নোয়াপাড়া থেকে টমটমে করে আপনারা ফতেহ গাজী আসতে পারেন। নোয়াপাড়া থেকে প্রায় ভাড়া নেবে জনপ্রতি 30 থেকে 40 টাকা। আপনারা টমটম করে সেখান থেকে যেতে পারেন ফতেহ গাজী হযরত সুলাইমান ফতেহ গাজী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে। প্রিয় গাইস, দেখেন পাশে রেলওয়ে রাস্তা। এই রাস্তা দিয়ে ঢাকা টু সিলেট ট্রেন চলাচল করে। এই মাজারের পাশে এই রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন ট্রেনের রাস্তা মাজারের পাশে, এটা দিয়ে ঢাকা টু সিলেট ট্রেন চলাচল করে। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সর্বদাই সেলিম 85 চ্যানেলের সাথে থাকবেন। আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো, আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা আমার সাথেই থাকুন, আপনাদেরকে আরও দেখাবো। প্রিয় গাইস, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি হযরত শাহ সুলাইমান ফতেহ গাজী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার দেখাচ্ছি। দেখেন আপনারা, খুবই সুন্দর। এটা ঠিকানা হলো শাহজি বাজার। আপনারা আসেন, মাজার শরীফে আসেন, দেখেন ভালো লাগবে, আপনারা মন বসবে। এই দেখেন আমার বন্ধু ভিডিও করতেছে। আমরা মাজার জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসলাম। আপনারা আসেন, দেখেন ভালো লাগবে। এদিন আমার বন্ধু আসতেছে। আমরা মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসছিলাম। আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব, খুব শীঘ্রই। এই কিছু বলবা? কিছু বললে বলতে পারো। আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ শেষ করে আমরা হযরত সাহেব সুলাইমান ফতেহ গাজী আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত শেষে আমরা এই মাত্র শেষ করলাম। তো আমাদের আর সময় নেই, আমরা চলে যাব। এটাই আপনাদের কাছে দোয়া। আসসালামু আলাইকুম। অনেক কথা বলছে, আপনারা এখানে আসেন, দেখেন ভালো লাগবে। হযরত শাহ সুলাইমান ফতেহ গাজী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ। প্রিয় গাইস, আপনারা দেখছেন হযরত সুলাইমান ফতেহ গাজী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটলা। এখানে অনেকে ওযু করে, গোসল করে। দেখেন খুবই সুন্দর পুকুর। এই যে কাটলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর। এই দেখেন এই জায়গা হলো উরুস মাহফিলের সময় এখানে অনেকেই আসে। এখানে বসার ব্যবস্থা আছে। এই দেখেন কালী মাঠ, এখন বর্তমানে খালি। তো উরুস শরীফের সময় এখানে প্রচুর মানুষ আসে, এই জায়গা পরিপূর্ণ ভরে যায়। ওকে, আপনারা আমার সাথে থাকুন।
প্রিয় গাইস, এই দেখেন একটি গেট দেখতে পাচ্ছেন। এটা হলো হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্দিগি টিলা, মানে এখানে উনি ইবাদত বন্দি করতো, এখানে জিকির আজগার করতো, ইবাদত বন্দি করতো। এই দেখেন সেই জায়গা এখনো সংরক্ষিত আছে। প্রিয় গাইস দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এই সেই টিলা হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বন্দি করতো। আপনাদেরকে আমি একে একে আরও অনেক কিছু দেখাবো, আপনারা আমার সাথে থাকুন সবসময়। এই দেখেন এই পাখারে উনি ইবাদত বন্দি করতো, সেই জায়গা এখনও সংরক্ষিত আছে। আপনারা আসেন, এখানে আসেন, দেখে যান, খুবই ভালো লাগবে। এই দেখেন প্রিয় গাইস, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই এই দেখেন, এই দেখেন প্রিয় গাইস, ওই যে পাখার দেখা যাচ্ছে, সেখানে হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বন্দি করতো, জিকির আজগার করতো এই টিলাতে। এখনো এই জায়গা সংরক্ষিত আছে। এই দেখেন এই সেই টিলা এখনো সংরক্ষিত আছে। আপনারা আসেন, দেখেন, ভালো লাগবে। গাইস, আপনারা দেখতেছেন হযরত সুলাইমান ফতেগাজী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামে মসজিদ, খুবই সুন্দর। এই দিন গাইস আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন খুবই সুন্দর একটি মসজিদ। এই দেখেন, আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। এই দেখেন হযরত সুলাইমান ফতেগাজী রাদিয়াল্লাহু তাআলার জামে মসজিদ, খুবই সুন্দর। আপনাদেরকে আমি ভিতরেও দেখাবো, আমার ভিডিওর সাথে থাকুন। এই দেখেন খুবই সুন্দর। এই দেখেন এটা হলো এই মসজিদে উজু করার ব্যবস্থা। এখানে গাটলায় উজু করা যায়, এখানে উজু করে মুসল্লিরা, এখানে উজু করার ব্যবস্থা আছে গাটলা। ওকে প্রিয় গাইস, আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। দেখেন ফতেগাজী জামে মসজিদে পরিবেশ কত সুন্দর, উজানা কি সুন্দর পরিবেশ। দেখেন প্রিয় গাইস, হযরত সুলাইমান ফতেগাজী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামে মসজিদ, দেখেন কি সুন্দর উজানা, খুবই সুন্দর। আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন খুবই সুন্দর পরিবেশ, খুব মনোমুগ্ধকর পরিবেশ। দেখেন খুবই সুন্দর উজানের ব্যবস্থা। প্রিয় গাইস, আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। দেখেন খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর। প্রিয় গাইস দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত শাহ সুলাইমান ফতেগাজী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামে মসজিদ। দেখেন প্রিয় গাইস, খুবই সুন্দর। এই যে আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি, আপনারা দেখেন খুবই সুন্দর মসজিদ, অনেক বড় এবং অনেক পরিপাটি, খুবই সুন্দর। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ভিতরটা, মসজিদের ভিতরটা দেখেন খুবই সুন্দর। জামে মসজিদ ফতেগাজী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামে মসজিদ, সুন্দর পরিবেশ।
বহু জায়গায় বর্ণনা হয়েছে। এর মধ্যে নামাজের সাথে যাকাতের কথাটা 27 বার উল্লেখ করেছে। যদি বলি সুবহানাল্লাহ, তার মানে একজন নামাজি ব্যক্তি কখনো যাতে বলতে না পারে যে নামাজের পরে যাকাত আছে, এই কথা যেন বলতে না পারে, সেই জন্যই নামাজের সাথে যাকাতের কথাটা বারবার আল্লাহ রাব্বুল আলামিন জাকাত দিয়েছেন। তার মানে আমরা বুঝতে পারলাম নামাজ যেভাবে আমাদের উপরে ফরজ, যাকাতও আমাদের উপরে ফরজ। এখন ইসলামের মৌলিক 5টি বিষয়ের মধ্যে 3টা জিনিস আছে। আপনার এই 5টার মধ্যে 3টা জিনিস এক শ্রেণীর জন্য, আর 2টা জিনিস যাদেরকে আল্লাহ পাক সেই শ্রেণী কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ, কিছু বলার থাকলে বলতে পারো। ট্রেন যাচ্ছে, আমরা দেখেন, দেখি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কিছুক্ষণের মধ্যে এই রাস্তা দিয়ে, ট্রেনের রাস্তা দিয়ে ট্রেন চলে গেল, আপনারা তো দেখেছেন। আজকে আমরা হযরত শাহ সুলাইমান ফতেগঞ্জ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করলাম। আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব। ভবিষ্যতে আমরা আরও নতুন নিত্য ব্লগ নিয়ে আসবো, আর অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা নেক্সটে অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। ওকে, আজকের মতো বিদায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, বাই।